আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলে পবিত্র একটি মজলিসে উপস্থিত হওয়ার সৌভাগ্যটুকু এনায়েত করেছেন। সেই সাথে আসুন সে মুনিবের দরবারে গায়ে মনোবাক্যে এটা সবটুকুন আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে নিছন করে সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরো সূচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে সমবাক্যে ইসলামের তেজে তেজিয়ান হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আমার সাথে একবার সকলে শুকরিয়া জ্ঞাপন করুন। কালেমাতু শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তাছাড়া অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি तमाम নবীগণের সহবাস শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা জিরকুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা আফতাব নবুওয়া শহনশাহ রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম সুলতান মদিনা নূরুন আলা নূর, যাকে আল্লাহ পাক আজকে থেকে প্রায় 1000 বছর পূর্বে বিনা দরখাস্তে আমাদের ভাইকে নসিব করেছেন। বিনা দরখাস্তে নবীর উম্মত হবার সৌভাগ্যটুকু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমার সাথে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে পড়ে নিন আলহামদুলিল্লাহ। যার উসিলায় আমরা হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুনতুম খায়র উম্মাহ, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স। তোমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই পৃথিবীর মধ্যে 1,24,999 জন নবী রাসূলগণ আগমন করেছেন। तमाम নবী রাসূলগণের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উম্মত। আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, বলি আলহামদুলিল্লাহ। কতটুকু উম্মত? আমাদের কিছু কিছু কথার উপর ভিত্তি করে আল্লাহ পাক হাশরের দিন অনেক বিচার কার্যের ফয়সালা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্না মুকাসিরু বিকুমুল উমাম। এই পৃথিবী হাশরের দিবসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে পুরো পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন तमाम নবী রাসূলগণের জান্নাতি উম্মতের কাতার কিয়ামতের দিন হবে 120টি। তার মধ্যে থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জান্নাতি কাতার হবে তার মধ্যে থেকে 80টি, বলি সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সংখ্যার দিক থেকে আমাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। কিন্তু আমরা এমন উম্মত নট অনলি অ্যাকর্ডিং টু আওয়ার কোয়ান্টিটি, শুধু গণনার দিক থেকে নয়, উই আর দ্য বেস্ট মুসলিম বাট অলসো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়ালিটি, গুণ সম্পন্নতার দিক দিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম উম্মত, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের কথার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের দিবসে অনেক বিচার কার্যের ফয়সালা করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাম এই জগতের মধ্যে একজন নবী ছিলেন, আপনারা অবগত আছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই জগতের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি तमाम জিন্দেগি দ্বীনের দাওয়াত দিলেন। তার উম্মতদেরকে যখন কিয়ামতের দিবসে দাঁড় করানো হবে, তার উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে যে নূহ আলাইহিস সালাম কি দাওয়াতি কাজ করেছে? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তারা অস্বীকার করবে না, নূহ তো দাওয়াতি কাজ করে নাই, বললে তো আমরা এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করতাম, আমরা তো এই দ্বীন কায়েম করতাম। অপবাদ দিবে নূহ আলাইহিস সালামকে। নূহ নবী তো এমন নবী যার আসল নাম মুফাসসিরিন কেরাম আলোচনা করেছেন যার আসল নাম ছিল আব্দুল গাফফার, কিন্তু সেখান থেকে নূহ কিভাবে হলো? যারা আরবি জানেন, আরবিতে নূহ শব্দের অর্থ হচ্ছে কান্না করা। এত কেঁদেছেন তিনি तमाम জিন্দেগিতে, তার নামটাই নূহ হয়ে গিয়েছে। আমরা আল্লাহর ভয়ে আজকে কয়দিন কাঁদি? আল্লাহর সামনে দাঁড়ানোর কতটুকু আমরা যোগ্যতা অর্জন করেছি? আল্লাহর ভয়ে আমরা কতদিন চোখের পানি ছেড়েছি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দলিল নিয়ে যান, কাঁদলে কি হয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এই পৃথিবীর জমিনে গাভী থেকে যদি দুধ দহন করা হয়, দহিত দুগ্ধ কি আবার সে গাভীর মধ্যে ফিরিয়ে দিতে পারবা? সাহাবারা বলল, না, এটা কোয়াইট ইম্পসিবল। ঠিক না বলেন? গাভীর দুধ দহন করার পরে আবার গাভীকে দুধ ফিরিয়ে দেওয়া যাবে না। এখনো কিছু মানুষ আছে আল্লাহর হাবিবের জীবন নিয়েও তাদের সন্দেহ আছে না নাই? আজকে ওই সমস্ত ওরা বলতে চাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে হাদিস বর্ণনা করেছেন তা ভুল প্রমাণ করার জন্য 1400 বছর চেষ্টা করে তারা এটা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যা বলেছেন তাই সঠিক ছিল, আমরাই বেঠিক ছিলাম। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দহিত দুগ্ধ আবার যেমন স্তনে ফিরিয়ে দেওয়া যায় না, দহিত দুগ্ধ গাভীর স্তনে যেমন ভাবে আবার ফিরিয়ে দেওয়া যায় না, কান্নার বদৌলতে আল্লাহর গোলাম যার আল্লাহ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে তাকে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজিরিন, আল্লাহর সামনে দাঁড়ানোর কতদিন আমরা দাঁড়ানোর ভয় করেছি। এজন্য যেটা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালাম সারা জীবন কান্না করেছেন, কিন্তু তাকে আজকে অপবাদ দেওয়া হলো। আল্লাহ তো সাক্ষী ছাড়া বিচার কার্যের ফয়সালা করবেন না। আল্লাহ বলবেন নূহ তোমার সাক্ষী দাঁড় করাও, তারা তো উম্মতের সংখ্যা তো অনেক। নূহ আলাইহিস সালাম সেদিন আমাদেরকে তার সাক্ষী হিসেবে বলবেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আমরা সাক্ষী করলাম আজকে বিচারে, আমাদেরকে দাঁড় করানো হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সাক্ষ্য দিব আল্লাহ নূহ দাওয়াতি কাজ করেছে। আল্লাহ নূহ নবীর উম্মতদেরকে বলবেন নূহ তো দাওয়াতি কাজ করেছে, তোমরা কেন অপবাদ দিচ্ছ? তখন সাহাবারা ওই উম্মতরা বলবে, নূহ নবীর উম্মতরা, যে আল্লাহ মুহাম্মদের উম্মত তো আমাদের বহু পরে এসেছে, তারা কিভাবে জানলো? ঠিক না বলেন? তখন আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে তোমরা কিভাবে জেনেছো? আমরা তখন বলবো আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিশ্চিত গ্রন্থ আল কোরআন, আপনার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা আল কোরআনের মধ্যে সব ঘটনার বর্ণনা দেওয়া আছে। ঠিক না বলেন? আমরা কোরআন থেকে দলিল দেব। আজকে আমরা এই কোরআনের কথা শুনতে এসেছি, ঠিক না? এখন কোরআনের কিছু কিছু কথা, আমি ছোট্ট মানুষ, কোরআনের কিছু কিছু কথা আমার বিরুদ্ধেও যায়, আমার বাবা উস্তাদদের বিরুদ্ধেও যায়। তো কোরআনের কথা বন্ধ করা যাবে? মনে রাখবেন মুসলমান, কোরআনের কথা, ইসলামের কথা, বিশ্ব নবীর চরিত্রের কথা গোটা দুনিয়ার বিরুদ্ধে চলে যেতে পারে, গোটা দুনিয়াকে রাত্রি দিয়ে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যায় না। ঠিক না বলেন? এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন হচ্ছে আমাদের বেঁচে থাকবার কবিতা। বাংলার মুসলমান ইতিহাস জেনে যাও, কিছুদিন আগে কুমিল্লার জমিনে কোরআনের অবমাননা করেছিল। আমরা বাংলার মুসলমান ঘরের মধ্যে চুপ করে বসে থাকি নাই, প্রশাসনের মাধ্যমে তাদেরকে শাস্তি পর্যন্ত পৌঁছে দিয়েছি। ঠিক না বলেন? কোরআনের অবমাননা আমরা বরদাস্ত করব? কখনো কোরআনের বিরোধিতা মেনে নেওয়া যাবে? এজন্য হাজিরিন, আমরা কোরআন থেকে সাক্ষ্য দিব, আমাদের সাক্ষ্যের উপর ভিত্তি করে আল্লাহ পাক নূহ নবীর বিচার কার্য ফয়সালা করে দিবেন। শুধু এতটুকু না, এতক্ষণ তো বললাম আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠতম উম্মত। আমরা যেহেতু শ্রেষ্ঠ, আমাদের আকীদা গুলো হতে হবে শ্রেষ্ঠ, আমাদেরকে কিছু শ্রেষ্ঠ আমল করতে হবে। আমাদের সুযোগ আছে, আমরা চাইলে ইসলামিক কাজগুলো করতে পারি, বাধা দেওয়ার লোক নাই। কিন্তু আপনারা অবগত আছেন বিভিন্ন দেশে বর্তমানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমরা এমন একটা দেশের নাগরিক হতে পেরেছি, বর্তমান পৃথিবীতে 235টির মতো দেশ আছে। 235টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মানুষ একটা জায়গায় প্রতি বছর জমা হয়। মক্কাতুল মুকাররমা হজ করতে যখন যায়, হজের প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে, সৌদি গভর্নমেন্ট সহ যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে, তারা অবজার্ভ করতে চেয়েছে এই পৃথিবীর মধ্যে শান্তশিষ্ট মুসলমান কারা। হজ হচ্ছে এমন একটা জিনিস, হজ ইজ দ্য বিগেস্ট গ্যাদারিং অফ দ্য মুসলিম কমিউনিটি। মুসলমানদের সবচেয়ে বড় গ্যাদারিং সেখানে হয়। হজের প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করা হয়, তখন তারা অবজার্ভ করে দেখেছে এই বাংলার মুসলমান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান। তারা আল্লাহর কোরআনকে এমন ভাবে তাজিম করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সুন্দর করে তাজিম করছে। তারা এটা বলতে বাধ্য হয়েছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান হচ্ছে বাংলাদেশের মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। 59টি মুসলিম দেশে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা 59টি মুসলিম দেশে র্যাঙ্কিং দিতে গিয়ে প্রথম র্যাঙ্কিং এ কাকে দিবে? তারা বাংলাদেশের মুসলমানকে দিয়েছে। শুধু তাই না, বাস্তব প্রমাণ দেখেন। কিছুদিন আগে গত বছর 2019 সালে নবীর অবমাননা করলো ফ্রান্স, নবীর অবমাননা করলাম। ছোট্ট মানুষ মিছিলেও যেতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। আপনারা হয়তো গ্রামের মানুষ যেতে পারেন নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রয়োজন হলে আমরাও যাব। আপনারা আজকে প্রমাণ নিয়ে যান, এই বাংলাদেশের মানুষ আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহ হাবিবের শান-নামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কোরআনুল কারীমের অবমাননা করেছে। বাংলার মুসলমান ঘরের মধ্যে চুপ করে থেকেছে, এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? এজন্য হাজিরিন, আমরা বাংলাদেশের নাগরিক, নবীর অবমাননা কখনো মেনে নিব? কবি নজরুল কত সুন্দর করে বলেছেন,
থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লুটুকে দুলয় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আমার বন্ধুরা, আমার বাবারা, যে কথা বলতেছিলাম, আমি যেটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত চলে আসলাম, এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে বর্তমানে 59টি মুসলিম দেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, কিন্তু আপনারা আজকে জানেন বাংলাদেশে কোনো নবী রাসূল কোন আগমন করেন নাই, তাদের সেই সুযোগটা তৈরি হয় নাই। কিছু কিছু ইতিহাস খুঁজে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে 5 জন সাহাবীর বর্ণনা পাওয়া যায়। তখন বাংলাদেশ ছিল না, চট্টগ্রামের নাম ছিল চাটগ্রাম, তখন চাটাই পাওয়া যেত, তারপরে হাতির দাঁত ছিল, তারপরে এর চালা পাওয়া যেত, বাঁশের চালা, তখন চট্টগ্রামের নাম ছিল চাটগ্রাম। তো কিছু কিছু সাহাবী, 5 জন সাহাবীর বর্ণনা পাওয়া যায়, চাটগ্রামে তারা আসলেন, তারাও কিন্তু কোনো গতিশীল পদ্ধতিতে দাওয়াতি কাজ করে যেতে পারেন নাই। তারা এসেছেন বরঞ্চ গিয়ে তারা বলেছেন, বাংলাদেশ চট্টগ্রাম থেকে আসলাম এমন একটা জায়গা থেকে যেখানে পানিগুলো হচ্ছে লবণাক্ত আর মানুষগুলো হচ্ছে ডাকাত। তারাও কোনো গতিশীল পদ্ধতিতে দাওয়াতি কাজ করে যেতে পারেন নাই। কিন্তু আজকে বাংলাদেশ এত সুন্দর অর্গানাইজ একটা ধর্ম আমরা কিভাবে এই বাংলাদেশে পেলাম? অবদান যদি খুঁজতে যাই, একমাত্র অবদান পাওয়া যায় আল্লাহর ওলিদের অবদান। কথা বলেন ঠিক না? কিন্তু আপনারা আজকে জানেন আল্লাহর ওলিদের বিরোধিতা এই চেয়ারের মধ্যে বসে কিছু মানুষ করছে। তাদের কানে হয়তো আমার কথা বুঝবে না, আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাই, এই চেয়ার তৈরি হতো না যদি আল্লাহর ওলিরা পৃথিবীতে না আসতেন, আল্লাহর ওলিরা বাংলার জমিনে যদি দাওয়াতি কাজ না করতেন, এই চেয়ারে বসে তারা কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক না? এজন্য হাজিরিন, আমরা যারা ওয়াজ করে আলোচনা করি, আল্লাহর ওলিদের শান-মান কেবল বলতেই থাকি, কিন্তু এর বিরুদ্ধে আজকে যারা সোচ্চার হচ্ছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলছে, তোমরা শুনে রাখো, আল্লাহর ওলিদের দলিল, আল্লাহর ওলিদের অস্ত্র, আল্লাহর ওলিদের আগ্নেয়াস্ত্র বন্দুক নয়, তরবারি নয়, লাঠি নয়, আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর ওলিদের অপমান, অন্তত পক্ষে এই দুস্থপুরের জমিনে কোন ওলি আল্লাহ বিরোধী কাউকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করতে দেওয়া হবে। মনে রাখবেন, মুসলমানের সিলেটের জমিন, এতে যাতায়াত করেছে আল্লামা সাহেব কিনা ফুলতলি। কথা বলেন ঠিক কিনা? এই দেশে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এক হাতে যেমন তরবারি আর এক হাতে আল্লাহর কোরআন গলায় তাসবিহ নিয়ে এসেছিলেন, বেশি ভেজাল করবে তরবারিকে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে। এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা আমরা মেনে নেব? সম্মানিত হাজির, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, আসল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি ভূমিকা লম্বা করতে চাই না। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরা নাসর তেলাওয়াত করেছি। এটা কোরআন কারীমের 110তম নাম্বার র্যাঙ্কিং দিতে গিয়ে স্থান পেয়েছে 110 নম্বরে। সময় অত্যন্ত অল্প, আমি সংক্ষিপ্ত আকারে এই সূরা থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার, আমরা যা বলবো আর যা শুনবো তা যেন শুধু বলা আর শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা নাসর এটা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা। সম্পূর্ণ সূরা রূপে কোরআনুল কারীমের সম্পূর্ণ সূরা রূপে নাযিল হয়েছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সূরা নাসর। তারপরেও কিছু কিছু আয়াতের বর্ণনা পাওয়া যায়। সূরা ফাতিহাকে সর্বপ্রথম সূরা বলা হয়, সম্পূর্ণ সূরা রূপে সর্বপ্রথম নাযিল হয়েছে। তাই এই সূরার মর্মার্থ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই সূরা যখন নাযিল হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর পূর্বে তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি সাহেব লিখেছেন কিতাবটার মধ্যে, আমি যে বইটা পড়েছি এখানে লিখে দিয়ে 2 বছর পূর্বে সর্বসম্মতিতে এটা মক্কায় অবতীর্ণ হয়, মদিনায় অবতীর্ণ হয়। মক্কা বিজয় সম্পর্কে আল্লাহ পাক এই সূরার মধ্যে বিজয়ের ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন বলেন, আমাদেরকে বিজয় দেন কে? বিজয় দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে যখন আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদেরকে বিজয় দিয়েছেন কে? এজন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের ঘোষণা দিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই সূরা যখন নাযিল করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে এভাবে আলোচনা করতেছেন, এই সূরা তেলাওয়াত করে সবাই খুশি হয়ে গেলেন। একজন মাত্র সাহাবী গলা কাটা মুরগির মতো কাতরিয়ে কাতরিয়ে কাঁদতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই সাহাবীর নাম ছিল
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদতেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নসর নাযিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, নবী আপনি জগতের মধ্যে বলে দেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার বলেন। নবী আপনি দেখতে পাবেন বিজয় যখন আসবে, বিজয় যখন আসতেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে 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 মানুষগুলো দেখবেন ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ বিজয়ের ঘোষণা দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, কারণ আমার আল্লাহ এই সূরার মধ্যে বিজয়ের ঘোষণা দিয়েছেন। একজন মাত্র সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কেন কাঁদো? সমস্ত সাহাবায়ে কেরামকে যদি প্রশ্ন করি আপনারা কেন হাসেন, বলবে এই সূরার মধ্যে বিজয়ের ঘোষণা দিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, নবী আমি কান্না করি একটাই মাত্র কারণ এই সূরার মর্মার্থকে কি বুঝেছে আমি জানি না। আমি কান্না করি একটাই মাত্র কারণ এই সূরার মধ্যে আমার মনে হচ্ছে আপনি আমার এই সূরা পড়ে শুনে আমার মনে হচ্ছে আপনি অচিরে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে হাসতেছে, খুশি হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব শুনে তিনি বলেছেন, আমিও তাই ভেবেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি সঠিক কথা বলেছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনারা এখন প্রশ্ন করবেন, এত বড় বড় সাহাবী জলিলুল কদর সাহাবায়ে কেরাম এখানের মধ্যে বসা, কেউ এই সূরার মর্মার্থ বুঝলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে বুঝলেন? সময় সংক্ষিপ্ত বলতে পারবো না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি জ্ঞানের গভীর পণ্ডিত্য দান করো। আমি জানতে চাই আল্লাহর নবী যেই জায়গায় দোয়া করেছেন সেই দোয়া কি বিফলে যেতে পারে? আল্লাহর নবী যে দোয়া করেছেন সাথে সাথে কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস জগতের মধ্যে জানিয়ে দিলেন, জগৎবাসী শুনে নাও, যেদিন থেকে আমার নবী আমার জন্য দোয়া করলেন ওই দিন থেকে আমি কোরআনের মর্মার্থ এত বুঝি আমার চেয়ে বেশি ভালো করে আর কেউ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানিয়ে দিলেন, নবী সূরার মধ্যে আপনার বিদায়ের সংবাদ পাচ্ছি গো নবী। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি সঠিক অনুমান করেছো, আমি আমার মাওলার দিদারে চলে যাব। এখানে একটাই মাত্র কারণ আমরা জানি সমস্ত নবী রাসূলদেরকে একটা কারণে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, দাওয়াতি কাজ করার জন্য। যখন ইসলামের বিজয় চলে আসবে তাহলে তো আল্লাহর নবী সফল হয়ে গেলেন। যে কাজে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে নবীর তো কাজ শেষ হয়ে গেল, তাহলে নবীর বিদায়ের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বুঝে বলতেছেন। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি সঠিক অনুমান করেছো। নবী সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বললেন, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। আমার জানা মতো আমার ৬৩ বছর জীবন দশায় আমি কাউকে কোনোদিন অন্যায় ভাবে আঘাত করি নাই। তারপরেও যদি কেউ অন্যায় ভাবে আঘাত করে থাকি তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। আমি জানতে চাই পৃথিবীর কোন প্রধানমন্ত্রী যদি এই কথা বলে পিঠের চামড়া থাকবে না? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী যদি এটা বলে পিঠের চামড়া থাকবে না। আল্লাহর নবী যখন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী উন্মুক্ত ময়দানের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে যদি কেউ আমি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করে থাকি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী এটা কি বলতেছে? যে নবীকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসলাম সেই নবীর উপরে আঘাত করবে এটা মানা যায় না। সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। আল্লাহর নবীকে কেউ আঘাত করতে পারে? আল্লাহর নবীকে কেউ আঘাত করতে পারে না। যে নবীর উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, কথা বলেন ঠিক না? আল্লাহ হাবিবের উপরে আঘাত করতে পারে না। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, নবী এটা কি বলতেছেন? হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নামটা ছিল কাশা।
উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবী কোন যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় আপনি আমার পিঠের মধ্যে একটি আঘাত করেছিলেন। নবী আমি জানি না কি কারণে আপনি আমাকে আঘাত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকাশা তুমি কি প্রতিশোধ নিতে চাও নাকি বলো। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আজকের এই দিনে যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম ডাকতে বলে, উকাশা কি বলতেছো তুমি? যে নবীকে হৃদয় দিয়ে ভালোবেসেছো, অন্তর দিয়ে মহব্বত করেছো, সেই ভালোবাসার উপরে কিভাবে আঘাত করবে আমাদের বুঝে আসে না। এটা কি বলতেছো তুমি? আল্লাহ উকাশা কারো কোন কথা দিকে কর্ণপাত করলেন না, ডাকদা বললেন, নবী আমি প্রতিশোধ নিতে চাই, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেন, উকাশা তুমি প্রতিশোধ নিতে পারো। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী কিসাস যদি নিতে হয়, কিসাস বলা হয় কোরআনের ভাষায় ওই শব্দকে যে যেভাবে আঘাত করেছে তাকে ঠিক সেইভাবে ফিরিয়ে দেওয়াকে কিসাস বলা হয়। উকাশা ডাকদা বললেন, নবী কিসাস যদি নিতে হয়, যে চাবুকটা দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন ওই চাবুকটা আমাকে ফেরত দেন। ওই চাবুকটা আল্লাহর নবী বেলালকে ডাকতে বললেন, বেলাল তুমি দৌড় দিয়ে ফাতেমার করে চলে যাও, ওই চাবুকটা আমি আলীকে হাতিয়ে দিয়েছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়তে ছাড়তে ফাতেমার দরজায় গিয়ে নক করেছেন। ফাতেমা ডাকতে বলে, কে তুমি? এই সময় আমার দরজায় নক করেছো? আল্লাহু আকবার বলেন। বেলাল ডাকতে বলে, মা কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চাবুক দাও। বেলাল ডাকতে বললো, ফাতেমা ডাকতে বললো, বেলাল কেন চাবুক দেব? যুদ্ধের দামামা বাজে নাই, যুদ্ধের ডঙ্কা বাজে নাই, জিহাদের ডাক করে নাই, কেন তোমাকে চাবুক দেব? বেলাল ডাকতে বললো, মা প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে প্রতিশোধ নেবে। হযরত উকাশা রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে প্রতিশোধ নিতে যাচ্ছে। এই কথা শোনার পরে আম্মা জান ফাতেমা চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি উকাশার হাতে চাবুক তুলে দিলেন, আরেক হাতে হাসান হুসাইন দুজনকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। বললেন, উকাশা বেলাল উকাশাকে বলবা আল্লাহর নবীকে যেন আঘাত না করে, হাসান হুসাইনকে যেন আঘাত করে, নবীর ভালোবাসায় জীবন চলে যাবে, তারপরে নবীকে আঘাত করতে দেওয়া যাবে। হযরত বেলাল হাসান হুসাইনকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী হাসান হুসাইনকে দেখে ডাকতে বললেন, বেলাল হাসান হুসাইনকে কেন নিয়ে আসলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ফাতেমা দুইজনকে দিতে বলেছে, উকাশার হাতে তুলে দিতে বলেছে। আল্লাহ নবী হাসান হুসাইনকে বসিয়ে দিলেন। উকাশাকে বললেন, তুমি প্রতিশোধ দিতে পারো। হয়তো উকাশা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে ডাকতে বলতেছে, উকাশা আজকে আল্লাহর নবী যদি সামনে না থাকতেন, তোর মতো হাজার উকাশাকে আমি তরবারি দিয়ে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছে, মাথা নিচের দিকে দিয়ে কাঁদতেছে, ফুপে ফুপে কাঁদতেছে। নবীকে আঘাত করবে এটা মানা যায় না, নবীকে আঘাত করবে সহ্য করা যায় না। আল্লাহর নবীকে আঘাত করবে। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামকে বসিয়ে দিলেন, কারো কোন কথা কর্ণপাত করলেন না। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, উকাশা তুমি প্রতিশোধ নিতে পারো। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, নবী আপনি যেদিন আমাকে আঘাত করেছেন আমার পিঠের মধ্যে কোনো রুমাল ছিল না, কোনো জুব্বা মুবারক ছিল না, সুতরাং কিসাস যদি নিতে হয় আপনাকে আমার মতো পিঠ থেকে উন্মুক্ত করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তখন আল্লাহ নবী কখনো খালি গায়ে থাকতেন না, পিঠের উপরে রুমাল থাকতো অথবা জুব্বা মুবারক থাকতো। দাখিল ইসলামের হাদিস শরীফে একটা হাদিস আছে, একজন সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন দেখা করতে মদিনায়। তখন আম্মা জান আয়েশার ঘরে আল্লাহ নবী বসা, চাদর টানতে টানতে অনাবৃত শরীরে গিয়ে দরজাটা খুলে দিলেন। একদিনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর শপথ করে বলতেছি পরে বা পূর্বে কোনদিন আল্লাহ নবীকে খালি গায়ে দেখি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পিঠের উপরে একটা মুহরে নবুয়তের চিহ্ন আছে। তখন
যখন বললো উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল নবী আপনাকেও পিঠটাকে উন্মুক্ত করতে হবে। নবী যখন পিঠটাকে উন্মুক্ত করে দিলেন উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে থাকা চাবুকটাকে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিলেন। আর গিয়ে যেই জায়গায় আল্লাহ নবীর মোহরে নবুয়তের চিহ্ন আছে ওই জায়গার মধ্যে একটা চুমু বসিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন। নবী সারা জীবনের তামান্না ছিল বেয়াদবি মাফ করবেন, সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল কোন দিন জানি সময়টা পাবো আর এই জায়গার মধ্যে একটা চুমা দেব, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, এই কারণে আমি এত বড় ঘটনাটা কাণ্ড করেছি। আল্লাহ নবী উকাশাকে দাঁড় করিয়ে দিলেন, বললেন উকাশা সমস্ত সাহাবায়ে কেরাম যখন কাঁদতেছে এই দৃশ্যটা দেখার পরে সবার মুখের মধ্যে এখন হাসির ফুল ফুটতেছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বললেন সাহাবারা শুনে না, জান্নাতি যদি কোনো মানুষ দেখতে চাও হতে উকাশার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায় কি যায় না? এজন্য আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সময় আছে 40 50 শেষ আজান করে কমপ্লিট হইল। আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মিলাদুন নবীর মাহফিল আপনারা জন্য বৃত্তান্ত আলোচনা শুনবেন, হুজুররা আলোচনা করবে, আমি সেদিকে আর গেলাম না। সংক্ষেপে যে জিনিসটা বোঝাতে চাইলাম, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যার কারণে আমাদের দাম শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? কিয়ামতের দিন হাশরের দিবসে হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন নবী সাল তুলতা, মাথা উঠান। নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। নবীকে বলবেন নবী মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। আমার বন্ধুরা আমি জানতে চাই নবী সেদিন গাড়ি চাইবে, বাড়ি চাইবে, সম্পদ চাইবে, কি চাইবে? আমার উম্মতের নাজাত, আমার উম্মতের নাজাত। ও আল্লাহ আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আমি নবী সহ্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ করে না দিবে আমি নবী মাথা উঠাবো না। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কিছু করেছেন। তার সুন্নতের ইত্তেবা করার তৌফিক আল্লাহ পাক দান করুক। আর আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম আমি ছোট্ট মানুষ, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর যা ভুল ত্রুটি হয়েছে পরিশুদ্ধ আকীদাগুলো আল্লাহ পাক আমাদেরকে ফলো করার তৌফিক দান করুক। আর যা ভুল হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দহর তো নাই।